হবে গুড়া গুড়া, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে গুড়া গুড়া। তোমার এসে দেখলে পরে, তোমার এসে দেখলে পরে পুরা মাথা ঘুরা ঘুরা, লাগে গুড়া গুড়া। উড়াধুরা যখন আমি শুনছিলাম, আমি আরেকজন সিঙ্গারের নাম নিয়েছি, কিন্তু পরনারা বলছে না আমার ভয়েসটাই ওনাদের পছন্দ, তো হয়ে গেছে। বাট আমার কোনো আইডিয়াই ছিল না যে এই গানটা এত বড় হয়ে যাবে বা কিছু, বাট প্রীতম ভাইয়ের কাছে কারণ তো নিজের করতে গানটা করতে কতক্ষণ লেগেছিল? 30 মিনিটস অনলি, 30 মিনিটস, জাস্ট 30 মিনিটস। বিকজ আমি গানটা শোনার পরে আমি জাস্ট আইডিয়াটা নিচ্ছিলাম যে এটা কীভাবে করা যায়, মানে কারণ আমার অনেকগুলো ভোকাল টেক্সচার আছে। তো যখন আমাকে বলেছিল মনে হয় মিমি চক্রবর্তী এটাতে স্টারিং হবে, তো তখন আই ওয়াজ লাইক আচ্ছা লেট মি গিভ দিস টেক্সচার সি। তো কিছু ভাইয়া জাস্ট আমাকে বলেছে একটু মুখ খুলে গেতে হবে, কারণ আমার উচ্চারণগুলো যাতে প্রপার হয়। গান যদি বলতে চাই, একটা জিনিস দেখবেন যে তুফানের যদি আমরা আজকে পুরোটা বিজিএম দেখলাম, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দেখলাম, আর দুটা গান তো অলরেডি নাম্বার 1 ট্রেন্ডিংয়ে আছে, মিষ্টি কোকিল, উড়াধুরা। আপনারা সবাই শুধু দেশ যে নাচছে তা না, বাইরে। সো গানের ক্ষেত্রটা তো আমরা দেখেছি যে এটার একটা পিকচার পারফেক্ট, যেটাকে আমরা বলি যখন শ্যুট হবে। আসলে গানের উপরে সব কিছু কিন্তু আবার শ্যুটের উপরেও ডিপেন্ড করে যে গানটা প্রপারলি শ্যুট হলো। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ গুড। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে বিজিএমটা যদি আপনি দেখেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অন টপ, সব কিছু কানে লাগেনি, একদম জায়গা মতো যতটুকু দরকার ততটুকু। আমার কাছে মনে হয় মিউজিকের ক্ষেত্রে আমি কি করছি, ইট ওয়াজ অলসো ভ্যারিয়েশন ইন দ্য মিউজিক ইন্ডাস্ট্রি। যে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি বাড়াতে পারি, আমার কাছে মনে হয় মিউজিক ইন্ডাস্ট্রি একটা নতুন আকাশ দেখবে। সব থেকে মজার কথা, তুফানের যেদিন টিজার বের হয়েছিল তখন রেমাল চলছিল, অ্যান্ড আমরা বন্ধ ঘরে ছিলাম, অ্যান্ড আমি নিউজ করছিলাম। তো আমি জানতামই না, আমি হঠাৎ করে ফোন দিয়েছি, তো তখন আমার একটা কাজ হয়েছিল। পরের দিন আমরা করছিলাম, তো প্রীতম ভাই আমাকে 4 লাইনের জন্যই দেখেছি। তো আমি অনেক কিছু করেছি, ভাগে ভাইয়ের সাথে গান করেছি। তো আমার কাছে মনে হচ্ছে আমাকে একটা জিমের জন্য দেখেছি, বাট এটা যে একটা ফিল্মের ব্যাপারে আমি জানতাম না। মাই ফার্স্ট ফিল্ম প্লেব্যাক। তো ওটার জায়গায় আমি না আসলে যখন গানটা করেছিলাম তখন আমার এটা মাথায় আসে, আমি ওটা ওই সেন্স নেই। বাট এটা কিন্তু আপনার মরার গতিনের বাট এটা সবাই বলবে, যেহেতু প্রীতম ভাইয়া এখনো বলেনি, বাট আমাকে প্রীতম ভাইয়া বলেছে যে অন্তত দিস ইজ লাইসেন্স কন্টেন্ট। তো এটা কিন্তু কোনো কপি না, আমরা কিন্তু লাইসেন্স কন্টেন্ট ইন্ট্রোডিউস করেছি গানের মধ্যে। তো নিচে ইভেন আপনার ডিক্লেয়ারও করে দেওয়া হয়েছে যে দিস হ্যাজ বিন টেকেন ফ্রম মরার কোকিল অ্যান্ড বেবি নাজনীন, যেটা আছে। আর কোন কোন জায়গায় দেখানো বান্ধবী ললিতা যেটা আপনি বলছেন, সেটা কিন্তু মরার কোকিলের কপি হতে পারে, সেটার ব্যাপারে আই এম নট শিওর। তো এটা আপনি একটা গানে দেখে নেবেন। আর পুরো গানটা যদি আপনি দেখেন, পুরো গানটা তো কপি না, আপনি জাস্ট ক্যামেরার সামনে অলওয়েজ ইউজ করতে পারি একটা জায়গায়। তো যেমন কোনো ব্র্যান্ডেড কন্টেন্ট ইউজ করি। সো আই থিঙ্ক দিস ইজ লিগালি রাইট। আর বাকিটা হচ্ছে যে পুরো গানটার মধ্যে লিরিক্স তো অরিজিনাল, সিঙ্গার্স অরিজিনাল, মিউজিক প্রোডাকশন অরিজিনাল, মিউজিক মিক্সিং তো অরিজিনাল। তো সব কিছু যখন অরিজিনাল, একটা ছোট একটা জিনিস রিমিক্স তো অন্যান্য কিছুও হচ্ছে।